আল্লাহ যাকে খুশি তাকে এলেম দান করে। আমার তো কিছু করণীয় না। আল্লাহ যদি আমার ভাগ্যে এলেম রেখে থাকে আমাকে এলেম দান করবে, আর আমার ভাগ্যে যদি এলেম না থাকে তাহলে এলেম আসবে না। আমার তো কোনো কিছু করণীয় না। ইউতিল হিকমাতা মাই ইয়াশা, আল্লাহ তাআলা যাকে খুশি তাকে এলেম দান করে। আল্লাহ যাকে চান তাকে দিবেন, আমার তো কোনো কিছু করার নাই। আমাকে যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে এলেম দিবে, আমার করণীয় কি? না, আপনারও করণীয় আছে। দলিল এই আয়াতের মধ্যে আছে। যারা উপরে পড়ছো, ইউতিল হিকমাতা মাই ইয়াশাউ, এখানে মান কে? মানের মেজদা কোনো বন্দা যাকে, ইয়াশাউ এটা ফিল, এর মধ্যে ফাইল হলো জমিরে হুয়া। এই জমিরে হুয়া ফাইল কে? আল্লাহ। এই জমিরে হুয়ার মেজদাক আল্লাহ তাআলা, কিন্তু শব্দগত ভাবে লফজান এই জমিরে হুয়াটা রাজে হয়েছে কোন দিকে? মানের দিকে। কারণ তোমরা কায়দা করছো মান হইল ইসমে মৌসুল। সেলার মধ্যে এমন একটি জমির থাকে যে জমিটা লফজান রাজে হয় ইসমে মৌসুলের দিকে। সুতরাং বোঝা গেল ইয়াশাউর ফাইল যদিও আল্লাহ তাআলা, এর মধ্যে বন্দারও কিছু দখল আছে। বন্দাও চাইতে হবে, বন্দাও চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ দিব। বন্দা চেষ্টা না করলে আল্লাহ তাআলা তাকে এলেম দান করবে না। এই জন্যই বন্দারও কিছু করণীয় আছে, আমারও কিছু করণীয় আছে। আর একটা হাদিস পড়ছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইলম অর্জন করে তারা কি হয়? আলেম। আলেমের বহুবচন উলামা। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল বলেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ মিরাস হিসেবে রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, আম্বিয়ায়ে কেরামের মিরাস হলো ইলম। আমান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াবিল, যে এই ইলম অর্জন করলো সে অনেক বড় কিছু অর্জন করলো। সুতরাং এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্বাচন করে এই ইলমে দ্বীন অর্জন করার জন্য এই মাদ্রাসার মধ্যে নিয়ে এসেছেন।